কোন মুফতিকে জিজ্ঞাসা করি না আমার ছেলের বিয়ে হবে, আমার ছেলের বিয়ে আমি হুজুর আমি সুন্নত তরিকায় দেব, আমি কোনো পণ নেই না, আমি সুন্নত তরিকায় আমার সন্তানের আমি বিবাহ করাতে চাই। আমি যদি আমার ছেলের বিয়ে আমি যদি সুন্নত তরিকায় করাই তাহলে আমার ছেলের বাড়িতে বা আমি আমার নিজের বিয়ে যদি আমি সুন্নত তরিকায় করি তাহলে ওই বাড়ি ওই বিবাহর কারণে যেই সন্তান আল্লাহ পাক আমাকে দান করবেন সেই সন্তান নেক হবে। আর যদি ওই বিবাহর খরচ ওই বিবাহ যদি সুন্নত ছাড়া হয় তাহলে ওই সন্তান তো অবাধ্য হবে। যতই ইমাম সাহেবের কাছে তাবিজ নেন, যতই আপনি তাবিজ নেন, সে সন্তান কোনোদিন আপনাকে ভাত দিবে না, সে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। যদি তার প্রেস্টিজ থাকে হয়তো বৃদ্ধাশ্রমে রাখলো না, নচেত আপনাকে আপনার মেয়ের বাড়িতে রাত কাটাতে হবে, নচেত আপনাকে একটা ছোট্ট কুলে ঘরে রাত কাটাতে হবে। আপনি পাথর লাইটের বাড়িতে আপনি ৮০,০০০ টাকার পালং কিনেছেন বাড়িতে, ওই বাড়িতে আপনার আশ্রয় হবে না, আপনার আশ্রয় হবে একটা ছোট্ট বাড়িতে। কারণ আপনার সন্তানকে আপনি নেক বানান না, আপনার বিবাহটা আপনি সুন্দর তরিকায় করেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ সুন্নাত বলে দিলেন। হাদিস ইন্না আইসারান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতুন, ছোট্ট হাদিস। ইন্না আইসারান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতুন। ওগো আমার সাহাবারা, ওগো আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে একটা পেগাম দিয়ে গেলাম। আমি আল্লাহর নবী তোমাদেরকে শুধু তোমাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি একটা আদর্শ ছেড়ে গেলাম। বিবাহের ক্ষেত্রে আমি বলে গেলাম, তোমরা শুনে নাও, একটা মানুষের জিন্দেগিতে তার বিবাহের প্রয়োজন পড়ে, যখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তার বিবাহের প্রয়োজন পড়ে। তোমরা যখন তার জন্য বিবাহ দিবে, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে দিলাম, ইন্না আইসারান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতুন। ওই বিবাহতে তত বরকত, ওই বিবাহতে সবথেকে বেশি বরকত, যে বিবাহতে সবথেকে কম খরচ। এটা হাদিস। যে বিবাহতে সবথেকে কম খরচ সেই বিবাহতে সেই সবথেকে বেশি বরকত, যে বিবাহতে সবথেকে বেশি খরচ সেই বিবাহতে সবথেকে বেশি লানত। অভিশাপ, আপনি লাইটিং করেছেন, দুটো খরচ, ছেলেদের জন্য দুটো খরচ, বিবাহ দুটো খরচ, এক হচ্ছে অলিমার খরচ, দ্বিতীয় হচ্ছে দিলমোহরের খরচ, বাস, তৃতীয় আর কোনো খরচ নাই। আপনি যে গাড়ি সাজিয়েছেন ফুল দিয়ে, সব বিধান, এগুলো বিবাহের খরচ নয়। আপনি লাইটিং করেছেন, 3 দিন ঘরে লাইটিং চলবে, ঝর্ণা চলবে, সুইমিং পুল চলবে, আপনার আরো কি কি চলবে, এই সমস্ত ফুজুল খরচ, এগুলো বিবাহের খরচ নয়। এই বিবাহতে কোনোদিন আপনি বরকতের আশা করবেন না, এবং এই বিবাহতে ওই সন্তানের ব্যাপারে কোনোদিন আপনি নেক সন্তানের আশা করবেন না। কারণ তার যে মেন বুনিয়াদ, তার যে মেন ভিত, যেটা হচ্ছে বিবাহ, সেটাই তো আপনি করেছেন সুন্নত ছাড়া, সেটাই করেছেন আপনি সুন্নত ছাড়া। তাই আমার ভাইরা, আপনাকে আমাকে আজ বক্তব্য শোনার, জলসা শোনার, এইখানে স্টেজে এসে জলসা শুনতে হবে তা নয়। আপনি কোন বক্তার এই পৃথিবীতে? আমরা তো ছোটখাটো একটা বক্তা, আমরা 2-4 কথা বলি মানুষের সামনে, হয়তো কারো দিলের মধ্যে কথা যদি লেগে যায়, সে যদি আমল করে নেয়, আমারও বেড়া পার হতে পারে, তারও বেড়া পার হয়ে যেতে পারে, হয়তো সেটাই আমার নাজাতের কারণ হয়ে যাবে। আপনি এই পৃথিবীতে সব থেকে মূল্যবান, সব থেকে বড় বক্তা, সব থেকে ইন্টারন্যাশনাল মুফতি, মুফতি তাকি উসমানী সাহেব, পাকিস্তানের সব থেকে বড় আলেম, এবং ওইখানে উনি জজ, জাস্টিস, ওনার কিতাব আমরা পড়ি, উনি তফসিরের কিতাব, ওনার আব্বা কিতাব লিখেছেন, উনিও বড় বড় কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব, উনি হচ্ছেন সমস্ত মুফতিদের সরদার, ইন্টারন্যাশনাল মুফতি। ওনার আপনি বক্তব্য শুনতে চান, ইউটিউবে আপনি সার্চ করুন মুফতি তাকি উসমানী, উর্দু ভাষায় আপনি শুনে নেবেন। কিন্তু আমার ভাইরা, আমলের প্রয়োজন। প্রথমে আমি একটা কথা বলেছি, আমলের প্রয়োজন। আমলের জন্য আপনাকে কেউ আপনার হাত ধরে আপনাকে মসজিদে নিয়ে যাবে না, আপনাকে ইমাম সাহেব কখনো আপনাকে উযু করিয়ে দিবে না, কখনো আপনাকে ইমাম সাহেব আপনার ঘর থেকে টেনে হিঁচড়ে আপনাকে নিয়ে যাবে না। এটা ভোটের তালিকা নয়, যে ব্যক্তি ভোট দিল না তার সব বন্ধ করে দাও, তার জল বন্ধ করে দাও, তার রাস্তা বন্ধ করে দাও। কেন সে ভোট দিতে আসে না? এটা নামাজ, মুয়াজ্জিন আযান দিয়েছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি আসো, কামিয়াবির দিকে আসো। বান্দা তুমি যদি না যাও, এই হাত তোমাকে আল্লাহ পাক দিয়েছে,